ছোট বোনের বিয়ের জন্য কি শপিং করলাম সবটাই থাকছে আজকের এই ব্লগে। আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে ফ্যামিলির সি বিচে চলে গিয়েছিলাম, আর সি বিচে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। যখনই আমরা সুযোগ পাই সি বিচে চলে আসি, আর এখন তো সি বিচে আসতে আধা ঘন্টার চেয়ে কম সময় লাগে, কেননা একটা নতুন একটা ব্রিজ করেছে, যার জন্য যখনই সুযোগ পাই সবাই চলে আসি। আর এটা কিন্তু এয়ারপোর্টে ছিল। যাই হোক, সি বিচ এয়ারপোর্ট দুই জায়গাতেই চলে এসেছিলাম। আর যাওয়ার সময় দেখতে পাচ্ছ যে নতুন ব্রিজটা করেছে সেই জায়গাটা কত বেশি সুন্দর। পরের দিন চলে এসেছি শপিং করার জন্য। আর ছোট বোনের বিয়ে, তবে তার জন্য কোনো শপিং করছি না, আমরা নিজেদের জন্যই শপিং করছি। এখানে ভাইয়া তার জন্য কিছু প্যান্ট কিনছিল, আর এগুলো নর্মালি কিনছিল, বিয়ের জন্য না। তবে আমি আপু আমরা বিয়ের জন্য অনেক কিছু কেনাকাটা করব। এখনও কিন্তু অনেক কেনাকাটা করা হয়নি, তবে আপু বেশিরভাগ ড্রেসই তার জন্য অনলাইন থেকে অর্ডার দিয়ে দিয়েছে। আর ছোট বোনের জন্য আমরা কোনো কেনাকাটা করছি না, কারণ তার শ্বশুর বাড়ি থেকেই তার জন্য কেনাকাটা করবে, এটাই নিয়ম। ছেলের জন্য মেয়ে পক্ষ কেনাকাটা করে, আর মেয়ের জন্য ছেলের পক্ষ কেনাকাটা করে, এটাই স্বাভাবিক। একদিনে আসলে শপিং কমপ্লিট হয় না, শপিং কমপ্লিট করতে 2-3 দিন তো লেগেই যায়। তবে অনলাইন থেকে যে জিনিসগুলো অর্ডার দিয়েছে আপু, সেইগুলো কেমন হবে তা এখনও জানি না, আশা করছি ভালোই হবে। শপিং করতে করতে সবাই একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর অনেক ক্ষুধাও পেয়েছিল, যার জন্য এবার রেস্টুরেন্টে চলে এসেছি, আর এখান থেকেই খাওয়া দাওয়া করবো। নর্মালি কিছু স্ন্যাক্স আইটেম অর্ডার দিয়েছিলাম, তবে অফিহার আমার অনেক বেশি খিদে লেগেছে, যার জন্য আমরা চিকেন বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি। এটার পরিমাণ কিন্তু খুব কম ছিল, তবে খেতে মজাদার ছিল। এরপরেও বাসায় গিয়ে কিন্তু লাঞ্চ করেছি, কারণ আম্মু ভাইয়ার জন্য অনেক মজার মজার খাবার রান্না করেছে, সেটা মিস করা যাবে না। আমার তো বার্গার অনেক বেশি পছন্দ, তবে আজকে আমি বার্গারটা ট্রাই করছি না, বার্গার ট্রাই করতে করতে বোর হয়ে গিয়েছি, যার জন্য আজকে এই বিরিয়ানিটাই খাচ্ছিলাম। আর এরপরে আমরা ডেজার্টের মধ্যে মিক্স ফ্রুট অর্ডার দিয়েছিলাম, তবে তারা মিক্স ফ্রুটের জায়গায় আমাদেরকে ফালুদা দিয়ে দিয়েছে। তবে এটার টেস্ট ফালুদার চেয়েও কিন্তু খারাপ ছিল। নর্মাল ফালুদা কিন্তু অনেক মজাই হয়, তবে এটা মোটেও মজার ছিল না, আমি তো খেতেই পারছিলাম না। এরপরেও যেহেতু অর্ডার দিয়ে দিয়েছি তার জন্য খাচ্ছিলাম, আর রফিয়াকে খাওয়ানোর ট্রাই করছিলাম। যাই হোক, সব কিছু মজারই ছিল, এটা বাদে আর কি। আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। আজকের এই ব্লগটি যদি একটু হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না। যারা পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো দিয়ে রাখতে পারো। এখানে যাওয়ার পথে দেখতে পাচ্ছ গাড়িতে কিছু সমস্যা দিয়েছিল, যার জন্য ভাইয়া গাড়িটাকে গ্যারেজে নিয়ে গিয়েছে। দীর্ঘ সময় অপেক্ষা করার পর এবার আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।